আমার ভাই দেরি করেছে আসতে, এবার আমার নিগেছে বলতে আমার 4 বছর ধরে নিজের উপার্জন করা সম্পদ হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েছেন প্রবাসী এ নারী। দীর্ঘদিন পর দেশে ফিরেই প্রতারণার শিকার হয়েছেন। এয়ারপোর্ট থেকে ফেরার পথে প্রবাসী এ নারীর 1500 রিয়াল, 2টি মোবাইল সেট সহ 1.5 ভরি সোনা নিয়ে পালিয়েছে এক প্রতারক। আমি এয়ারপোর্টে বেরিয়েছি, আমার ভাই দেরি করেছে আসতে, এবার আমার নিগেছে বলতে আমার ফোনের নেট নিতে হাতে তো আর নেট কিনতে তাতে না যাও না, আর ভাই আসলে তাই আমি যাবো। তা না বলতে না আটো কোনো সমস্যা হবে না, ওই আমি অসুস্থ 2 দিন আমি প্লেনে কিছু খাইনি 3 দিন ধরে। তারপর ও বলতেছে কি যে কোনো সমস্যা নেই আপনি আমার কাছে ব্যাগ দেন, আমি ভোটে দেবো না, আমার টাকার ব্যাগ, আমার পাসপোর্ট আছে, আমার 1500 রিয়াল আছে বাংলাদেশ টাকা 50,000 টাকা, আর হলো 500 রিয়াল আমি ভাঙাই নিছি, আমার পাসপোর্ট আছে, একটা ফোন আছে। আমি ওখানটায় বসে রয়েছে, ও আমার পিছন দিকতে বলতে আমি আসছি, তো আমার ভাই দেখে আসি নেব, আমার আসছে না। ভুক্তভোগী এই নারীর গ্রামের বাড়ি সাতক্ষীরায়। সংসারে হাল ধরতে 4 বছর আগে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরব। দীর্ঘদিন পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি। এয়ারপোর্ট থেকে তাকে নিতে আসার কথা ছিল ছোট ভাইয়ের, কিন্তু সিম না থাকায় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছিলেন না। আর এই সুযোগটি নেন প্রতারক। নিজের ফোন দিয়ে ভুক্তভোগী ওই নারীর আস্থা অর্জন করেন। আর আমাদের জেলার পার্শ্ববর্তী জেলা, তো উনিও একসাথে যাবে আমাদের সাথে, এরকম একটা কন্ট্যাক্ট ছিল, যাবে বলে আর কি। এরপর ওই প্রতারক নিজেকে একই জেলার পরিচয় দিয়ে সুসম্পর্ক গড়ে তোলেন প্রবাসী নারীর সঙ্গে এবং একই সাথে বাড়ি ফেরার কথা বলে গাড়ি ঠিক করার কৌশলে প্রবাসী নারীর ব্যাগ নিয়ে পালিয়ে যায়। উনি আমাদেরও হেল্প করছে, ও আমার বোনরে নিয়ে অনেক আমার ফোন দিয়ে ও আবার আমারে ডাকছে। আমার মানে আমি মিরপুর 10-এ রাতে ছিলাম ওইখানে হোটেলে, তো আমার লেট হয়ে গেছে, মানে 6টার সময় আমার পিক আপ করার কথা ছিল, আমি 8টার সময় গেছি ওইখানে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় ডায়েরি করার পরামর্শ পুলিশের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওনারে কাঁদতে দেখে আমি ওনার কাছে জিজ্ঞেস করছি যে আপু আপনার কি সমস্যা, কান্নাকাটি করতেছেন কেন? তো উনি বলতেছে যে আমি ইমিডিয়েট সৌদি থেকে আসছি, আমার কাছে ভিসা ছিল, পাসপোর্ট ছিল, আর হচ্ছে কিছু টাকা ছিল। ওই টাকাটা নাকি একটা লোক ওনাকে প্রতারণা করে নিয়ে চলে গেছে। ওই লোকটার নাম্বার আছে ওনার কাছে, তো আমরা ওনারা সাজেস্ট করতেছি যে আপনি ওই নাম্বারটা নিয়ে থানায় যে একটা জিডি করেন। এই ছাড়া তো আর ওনার আর কোনো অপশন নেই, উনি তাদের ভালো করে চিনে না। এদিকে 4 বছর ধরে নিজের উপার্জন করা সম্পদ হারিয়ে নিঃস্ব নারী। এয়ারপোর্ট থেকে প্রিয়জনদের কাছে ফেরার কথা থাকলেও এখন রাস্তায় কান্নায় ভেঙে পড়েছেন তিনি। আর তার কান্না দেখে কৌতূহলী মানুষ ভিড় করছেন অনেকে। হাসান তাহের, 21 টেলিভিশন।